পায়েস বানাচ্ছে ম্যাডাম, আমাকে দেখে পায়েস বানাচ্ছে। পায়েস মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। দিনটা হলো শুক্রবার, তো সকালবেলার ব্রেকফাস্ট রেডি করছি, এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্রেকফাস্টে আজকে পাউরুটি করলাম, আর চা যখন করলাম তখনই ভাবলাম পাউরুটিটা সেকে একেবারে চার সাথেই খাই, কারণ এমনি যখন আলাদা করে করতে যাব তো সময়টা বেশিই লেগে যাবে। তো ব্রেকফাস্টের জন্য আলাদা কি সময় বার করব, তাই জন্য একসাথেই করে নিলাম। আর চায়ের সাথে দুটো বিস্কিট যেহেতু রোজই খেয়ে থাকি, তাই এর সঙ্গে দুটো বিস্কিটও নিয়েছি। আর এদিকে দেখছেন স্নান ফ্নান করে এসে ছাদে এসেছি কয়েকটা জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলার পর আমি যাব পুজো দেব। ফ্লিপকার্টে একটা কিছু অর্ডার দিয়েছিলাম, আজকে সেটা আসার কথা আছে। যখন আসবে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। হয়তো থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন। তো জিনিসটা অর্ডার করেছি বেশ কয়েকদিন আগে, এখনও পর্যন্ত আসেনি। ফ্লিপকার্টে এতটা দেরি হতো না আগে, এখন কেন এত দেরি করে জানি না। প্রায় এক সপ্তাহ হতে চললো। তো যাই হোক, আজকে ডেলিভারি ডেট আছে, দেখি কখন আসে। জিনিসটা যখন আসবে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আর এদিকে কাপড় জামা মেলা আমার অলমোস্ট হয়ে গেছে। ফুল আজকে সেরকমটা ফোটেনি, জানি না কেন, শীতকালের জন্য এরকম কম ফুটছে নাকি গাছে কোনো সার ফারের প্রয়োজন আছে, কিছু বুঝতে পারছি না। আমার তো সবসময়ই দেখি গাছে ফুল ফোটে, তো আজকে একটু কমই ফুটেছে, খুবই কম। সাদা ফুল তো একদমই ফুটছে না এখন, টগর ফুল একদমই ফুটছে না, তাও একটু জবা ফুলটা দেখা দিচ্ছে আর নয়নতারাটা একটু দেখা দিচ্ছে বলে ওগুলো দিয়েই পুজো দিচ্ছি। তো এখন চলে এসেছে ফ্লিপকার্টের পার্সেলটা। তো মোটামুটি এখন বাজে হয়তো ওই 2-2:30 হবে হয়তো এখন। তো সেই সময় আমি পার্সেলটা ভাবছি খুলে একটু দেখে নিই, কারণ কি যদি কোনো ডিফেক্ট থাকে বা কোনো অসুবিধা থাকে আজকে আমি রিটার্ন করতে পারবো বা এক্সচেঞ্জ করতে পারবো। তো আগে মিলিয়ে নেওয়া দরকার। এটা এসছিল 1-1.5 ঘন্টা আগে পার্সেলটা, কিন্তু খোলা হয়নি। তো এখন সময় পেয়ে ভাবলাম এখন একটু খুলেই দেখে নিই, চেক করে নিই। তো কাগজে দেখলাম অনেক কিছু লেখা রয়েছে, তো সেই মতো ম্যাচ করছে কিনা জিনিসগুলো, মানে কটা রড আছে, কটা কাপড় আছে, জিনিসগুলো ঠিকঠাক এসছে কিনা সেই সব কাউন্টিংটা ওখানে লেখা রয়েছে। তো ভাবলাম ওটা দেখে নিই। আর ওর মধ্যে কিভাবে এটা আমি ইনস্টল করব সেই ডিরেকশনটাও লেখা রয়েছে, ইনস্ট্রাকশন দেওয়ার আছে আর কি। তো সেই মতো ফলো করে আমি এটা ঠিক করে লাগিয়ে নিচ্ছি। আমি ভাবতে পারিনি এই জিনিসটা এরকমভাবে আসবে। আমি ভেবেছিলাম হয়তো বড় একটা কোনো পার্সেল আসবে, কিন্তু দেখলাম মা একটুখানি পার্সেল। বুঝতে পারিনি যে যখন অর্ডার দিচ্ছিলাম তখন এরকমভাবে মানে ওটা আসবে আর কি, আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি ভাবলাম হয়তো রেডি টু ইউজ কিছু একটা হবে, হয়তো 2-4টে ইনস্টলেশন, 2-4টে হয়তো পয়েন্ট বসিয়ে দিতে হবে, হয়ে যাবে। মা দেখি এটা তো ভালোই খাটনির জিনিস, মানে বেশ খাটনি করে বেশ মানে খেটে খুঁটে এটাকে আমি সেট আপ করলাম। প্রথমে তো বুঝতেই পারিনি কিভাবে কি করতে হবে, তাও ম্যানুয়াল দেখে দেখে মোটামুটি ইনস্ট্রাকশন ফলো করে করে বুঝতে পেরেছি। তারপরে আমি ঠিকঠাক করে আবার লাগিয়ে নিলাম। তো একদম টপে যে রডটা লাগিয়েছি ডান দিকে, ওটা না উল্টো বসিয়ে দিয়েছি। আপনারা পরে দেখতে পারবেন, দেখুন একদিকে ডান দিকে একটু উঠে আছে, ওটা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে বসবে। তো ওটা আমি পরে ঠিক করব, আপাতত চলছে, চলুক এরকম। পরে ওটা খুলে আবার ঠিক করতে হবে। তো এরকম দেখতে হয়েছে শেলফটা। আপনাদেরকে তো অনেক আগেই আমি বলেছিলাম যে এটা আমার হাজব্যান্ড একটা জিনিস অর্ডার করতে চলেছে, বই ঠই রাখার র্যাক। তো ওর বেশি একটা বই রাখবে না বলল, তো যে কারণে ছোট একটা র্যাক অর্ডার করেছি। আর যেহেতু আমরা ভাড়া থাকি, বড় কোনো ফার্নিচার বা উডেন কোনো জিনিস আমরা নিতে চাইছি না। প্রথম কথা, উডেন কোনো জিনিস নিলে পোকা ধরে খুব, একমাত্র সেগুন খাট ফাট এরকম ঠিক টাইপের হলে তবে ঠিক আছে। ওই কম দামি উডেন কোনো ফার্নিচার নিলে না ওর মধ্যে পোকা ধরে যায়। আমরা ভালো বুঝতে পেরেছি এই জিনিসটা, সেখানে উডেন কোনো কিছু অর্ডার করিনি। আর ভারীও হয় প্রচণ্ড, নিয়ে যেতে অসুবিধা হবে যদি বাড়ি চেঞ্জ করি। তো সেই জন্য পোর্টেবল, হাইলি পোর্টেবল জিনিস অর্ডার করলাম, ছোটোখাটো, যেটা আমরা ভালো করে গুছিয়ে যখন বাড়ি চেঞ্জ করব তখন নিয়েও যেতে পারবো।
তো এটা লাগানো হয়ে গেছিল শেলফটা। তো ভাবলাম এখন একটু বসে ফল খেয়ে নিই। ফল খাওয়া হচ্ছে না, আর যেহেতু সর্দি ছিল তো টানা ফল খাইনি, ঠান্ডা লেগে যাবে ভয় লাগছিল বলে। তো এখন সেই ফলগুলো এক এক করে খেয়ে খেয়ে শেষ করার চেষ্টা করছি, যেহেতু শরীরটা একটু বেটার হয়েছে। আর এখন চলে এসেছি যে ওই যে কি বলে ওই মাল্টিকুকটা ব্যবহার করব বলে। তো ওটা তো ব্যবহার করা এখনও হয়নি, ইলেকট্রিক কেটলি টাইপ জিনিসটা। তো ওটা আমি ভাবলাম যে আজকে একটু কিছু বানাই। তো প্রথমে যেহেতু ভালো শুভ একটা জিনিস বানানো উচিত, তাই জন্য ভাবলাম পায়েসই বানাই। আর ওর মধ্যে ইনস্ট্রাকশন লেখা রয়েছে যে প্রথম যদি আমি ব্যবহার করতে শুরু করি তাহলে অবশ্যই জল একটু বয়েল করে সেই জলটা ফেলে দেব, তাতে ডাস্ট ফাস্ট থাকলে মেশিনটায় সেটা চলে যাবে, বা কোনো রকম কোনো নোংরা ইনফেকশন জাতীয় কিছু থাকলে সেটা কেটে যাবে আর কি। তো সেই মতো ফলো করে আমি প্রথমে একটু জল বয়েল করলাম, দিয়ে তারপর সেটা ফেলে ভালো করে ক্লিন করে মেশিনটাকে, তারপরে এর মধ্যে দুধ গরম করতে শুরু করে দিয়েছি, যেহেতু পায়েস বানাবো। তো দেখলাম যে ভালোই কাজে লাগছে জিনিসটা। আর এটা ক্লিন করার প্রসিডিওরটাও লেখা রয়েছে ওই কাগজে, তো সেই মতোই ক্লিন করতে হবে আর কি। ব্যবহার করার অনেক রকম সেফটি মেজার্স রয়েছে, ইউজফুল কিছু টিপস রয়েছে, সেই সব ফলো করতে হবে। এইখানে দেখুন, এইখানে সুইচটা এরকম দেখতে, একটা দাগ মানে ওটা অল্প আঁচ আর কি, অল্প গরম হবে। আর দ্বিতীয় দাগটা, দুটো যেটা প্যারালাল দাগ রয়েছে ওইটা হচ্ছে মানে দুটো একটু বেশি টেম্পারেচার দেবে, গরমটা একটু বেশিই হবে তাতে। তো এই জিনিসগুলো ফলো করি। আর মিডিলেরটা স্টপ হয়ে যায়, আমি দেখেছি ইউজ করে, মিডিলটা প্রেস করলে ওটা মানে যা গরম করছি সেটা স্টপ করে দেয়। পায়েস বানাচ্ছে ম্যাডাম, আমাকে দেখে পায়েস বানাচ্ছে। তুমি পায়েস বানাচ্ছ? বাবা, পায়েস আবার বেড়ে দিচ্ছে। হয়ে গেছে, তুমি পায়েস বানিয়ে নিয়েছো। তো এদিকে পায়েস বানাচ্ছি। আপনাদেরকে তো দেখিয়েছি, শেয়ার করেছি এই মেশিনটার ব্যাপারে। তো ভাবলাম শুরু করব যখন পায়েস দিয়েই শুরু করি, কিছু একটা তো বানানো উচিত। তো প্রথমটা পায়েসই হোক, সেই জন্য পায়েসটাই করছি। ভালোই লাগছে বেশ এটাতে করতে, রান্না ভালোই লাগছে। তো যাই হোক, আমি ব্যবহার করে অনেক কিছুই শিখতে পারছি, আরও অনেক কিছু বানানো যাবে, ম্যাগি ট্যাগি বানানো যাবে, মোমো বানানো যাবে, ডিম বয়েল করা যাবে, তারপরে স্যুপ বানানো যাবে, জল গরম দুধ গরম চা করা যাবে, অনেক কিছু করা যাবে। কি বললে? আমার জন্য পায়েস খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ। হ্যাঁ, হেভি। করান করান।